আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটের সেরা ম্যাচ যদি বলা হয় তাহলে অনেক নামই কিন্তু সামনে রয়েছে, কিন্তু যে ম্যাচটা ক্রিকেট প্রেমীদের মধ্যে দাগ কেটে রয়েছে তা হচ্ছে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এবং যেই ম্যাচে বলা যেতে পারে অস্ট্রেলিয়া প্রথম ব্যাট করতে নেমে 434 রান করে, এবং যে সময় 300 রানে কিন্তু একটা কঠিন টার্গেট ছিল, সে সময় অস্ট্রেলিয়া করে 434 রান, কিন্তু পরবর্তীতে সেই 434 রান চেস করে কিন্তু ম্যাচ জিতে যায় দক্ষিণ আফ্রিকা। স্বাভাবিকভাবেই এই ম্যাচ কিন্তু ক্রীড়াপ্রেমীদের মধ্যে আজও দাগ কেটে রয়েছে, এবং এই ম্যাচটাকেই অনেকেই সেরা ম্যাচ বলে বর্ণনা করেন। এবং এই ম্যাচের কথা যদি আমরা বিশ্লেষণ করতে যাই, অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করতে নামে এবং নির্ধারিত 50 ওভারে 4 উইকেট হারিয়ে 434 রান করে, এবং অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের মধ্যে অ্যাডাম গিলক্রিস্ট করেন 44 বলে 55 রান, সাইমন কার্টিস করেন 90 বলে 79 রান, রিকি পন্টিং করেন সর্বোচ্চ 108 বলে 164 রান, মাইক হাসি করেন 51 বলে 81 রান, এবং শেষ দিকে অ্যান্ড্রু সাইমন করেন 13 বলে 27 রান। এবং এই রানের উপর ভর করেই অস্ট্রেলিয়া তোলে 434 রান মাত্র 4 উইকেট হারিয়ে। এবং রিকি পন্টিং, যার কথা বলছিলাম, তিনি 108 বলে 164 রানের ইনিংস খেলেন, মারেন 13টি 4 এবং 9টি বিশাল ছক্কা। এবং এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বোলাররা খুব একটা দাগ কাটতে পারেননি। মাখো আইন তিনি 9 ওভার বল করে 80 রান দিয়ে নেন 1টি উইকেট, অ্যান্ড্রু হল 10 ওভারে 80 রান দিয়ে পান 1টি উইকেট, এবং জ্যাক কালিস মাত্র 6 ওভার বল করে 70 রান দিয়েছিলেন। ফলে প্রত্যেকটা বোলারই কিন্তু যথেষ্ট রান খরচ করেছিলেন, যার ফলে অস্ট্রেলিয়া কিন্তু 434 রান তুলতে সক্ষম হয়। এরপর দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় 435 রানে। খেলতে নামে দক্ষিণ আফ্রিকা 2 ওপেনার গ্রেম স্মিথ এবং বায়োটা ডিপেনার, মাত্র 3 রানের মাথায় ডিপেনার আউট হয়ে যান, এবং সেখানে কিন্তু চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। তারপর কিন্তু ইনিংসের হাল ধরেন অধিনায়ক গ্রেম স্মিথ এবং হার্সেল গিবস, এবং গ্রেম স্মিথ 55 ওভারে 90 রান করে যখন দক্ষিণ আফ্রিকার রান 190, সে সময় আউট হয়ে যান। এবং এই গ্রেম স্মিথের আউটের একটা কিন্তু বড় ধাক্কা বলা যেতে পারে। কিন্তু উল্টো দিকে ছিলেন হার্সেল গিবস, তিনিও 111 বলে 175 রান করে আউট হয়ে যান, এবং হার্সেল গিবস মারেন 21টি 4 এবং 7টি বিশাল ছক্কা। এবং গ্রেম স্মিথের কথা বলছিলাম, তিনি মারেন 13টি 4 এবং 2টি বিশাল ছক্কা। এবং এই গ্রেম স্মিথ এবং হার্সেল গিবস আউট হয়ে যাওয়ার কিন্তু পরপর উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এবি ডিভিলিয়ার্স মাত্র 14 রান করে আউট হয়ে যান, জ্যাক কালিস মাত্র 20 রান করে আউট হয়ে যান, জাস্টিন কেম্প তিনিও 21 রান করে আউট হয়ে যান, এবং শেষ পর্যন্ত দেখা যায় উইকেট কিপার মার্ক বাউচার তিনি কিন্তু 48 বলে 50 রান করে অপরাজিত থাকেন, এবং দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ কিন্তু জিতিয়ে দেন। এবং যদি বলা চলে এই ম্যাচে অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ন্যাথান ব্র্যাকেন 67 রান দিয়ে 5 উইকেট দখল করেন, ব্রেডলি 7 ওভার 5 বলে 68 রান দিয়ে 1টি উইকেট পান, অ্যান্ড্রু সাইমন 75 রান দিয়ে পান 2টি উইকেট। এবং যে কথাটা বলছিলাম তা হচ্ছে ম্যাচ কিন্তু জেতান মার্ক বাউচার, তার যে 50 রানের ম্যাচ ইনিংস সেটা কিন্তু ইতিহাস হয়ে যাবে। এবং এই ম্যাচে যেটা বলে শুরু করছিলাম, প্রথমে ধাক্কা খায় দক্ষিণ আফ্রিকা, 3 রানের প্রথম উইকেটে পতন হয়, এরপর 190 রানের মাথায় আউট হয়ে যান গ্রেম স্মিথ, এরপর 284 রানের তৃতীয় উইকেট পতন হয়, এবং তারপর থেকেই পরপর উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। এরপর 299 মানে চতুর্থ, 327 রানে পঞ্চম, 355 রানে ষষ্ঠ, এবং 399 রানে সপ্তম উইকেটের পতন হয়, 423 রানে অষ্টম উইকেটের পতন হয়। কিন্তু মার্ক বাউচার তিনি কিন্তু ম্যাচ জিতেই মাঠ ছাড়েন। ফলে স্বাভাবিকভাবেই এই ম্যাচ যে 434 রানের হাই ভোল্টেজ ম্যাচ, সেই ম্যাচ কিন্তু ক্রীড়াপ্রেমীদের মধ্যে আজও দাগ কেটে রয়েছে। যেন অস্ট্রেলিয়া 434 রান করলেও সেই রান কিন্তু তাড়া করে জিতে যায় দক্ষিণ আফ্রিকা। সেই ম্যাচ কিন্তু ক্রীড়াপ্রেমীদের মধ্যে দাগ কেটে রয়েছে। কী বলবেন এই ম্যাচ সম্বন্ধে? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট করে।